গেল দেড় দশকের লুটপাট আর অনিয়ম কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশের ব্যাংক খাত। এক্ষেত্রে বেসরকারি ব্যাংকগুলোর পাশাপাশি সমান তালে এগিয়ে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও। অভ্যুত্থান পরবর্তী গেল দেড় বছরে অগ্রণী ব্যাংকের আমানত বেড়েছে 14,000 কোটি টাকার বেশি। 40% উপরে থাকা খেলাপি ঋণের পরিমাণ কমে এখন 30% ঘরে। আগামী মার্চের মধ্যে তা 25% নামিয়ে আনতে কাজ করছে ব্যাংকটি। বছর শেষে তা 20% পৌঁছবে বলে জানিয়েছেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান। গত 15 বছরে কি হয়েছে এই ব্যাংকে? 15 বছর 50,000 কোটি টাকার লেন্ডিং হয়েছে। অগ্রণী ব্যাংকের কথাই বলছি আমি। এর 50% হলো ক্লাসিফাইড, 25,000 কোটি টাকা ক্লাসিফাইড। তো টোটাল পোর্টফোলিও এখন 80,000 গেছে, আর 30,000 হলো ক্লাসিফাইড প্লাস 40%-এর মতো। এইটা কিন্তু একটা কি বলবো অসম্ভব জিনিস হয়ে গেছে। অস্থিরতা থাকবে এখানে ন্যাচারালি। এই থেকে কাটিয়ে আটতে গেলে যে প্রয়োজনীয় করাগুলি সেগুলি আমরা করেছি। আমরা আশা করছি এবছরের শেষ নাগাদ কিংবা মার্চ কোয়ার্টারে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় যেটা এক্সপেক্ট করছে সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষমতা অর্জন করব বলে আমরা দৃঢ় ধারণা পোষণ করছি। জানান, গেল সরকারের আমলে দেয়া ঋণের 10,000 কোটি টাকা পুনঃতফসিল করে আদায় হয়েছে 1,000 কোটি টাকা। এর পেছনে নেয়া স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা কাজে আসছে বলেও জানান তিনি। এই বছরে যেটা আমরা করতে পেরেছি, আমরা প্রায় 10,000 কোটি টাকার কাছাকাছি পোর্টফোলিও রিশিডিউল করতে পেরেছি, রিকভার করতে পেরেছি। প্রায় 1,000 কোটি টাকার ক্যাশ রিকভারি হয়েছে। আমাদের অবলম্বন ঋণ থেকেও আমরা প্রায় 100 কোটি টাকার কাছাকাছি রিকভারি করেছি। সব সংকট কাটিয়ে খুব শীঘ্রই ব্যাংকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর শীর্ষে পৌঁছাবে বলে আশাবাদী তিনি। আমাদের প্রবলেমগুলি আস্তে আস্তে কাটিয়ে একটা ওয়ান অফ দ্য টপ ব্যাংক হিসেবে পরিচিত হতে পারবে। সাদিয়া লাবণী, দেশ টিভি, ঢাকা।